আওয়ামী লীগের 3 নেতা আমার এলাকায় জামাত ইসলামে গেছে। তো তারা বক্তৃতা দিয়ে যাওয়ার শেষে দিয়ে কয় জয় বাংলা, দাঁড়িপাল্লায় ভোট দেন। তো সেই বিএনপি এলা করে বেগম কয়, খালা কয়, পোলা কয়, বাবা কয়, এক গাছের ছাল আরেক গাছে থাকে না। আপনার এলাকায় মানে এটা এটা আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে এটা বলছে? আপনার কাছে প্রমাণ আছে? হ্যাঁ, ঝালকাঠিতে আপনি নেটে সার্চ দেন। প্রমাণটা দেখেন, এখন দেখেন, এখন দেখেন, এখন দেখেন। গতকালকে আমি নিজেও এই নিয়ে একটা ভিডিও তৈরি করছি। আরে ভাই, গতকালকে ঝালকাঠিতে বলছে। না না, আমি আপনাদের কাছে আমার প্রশ্ন, ফ্যামিলিকে 1 কোটি টাকা মানে দেওয়া হবে, মানে এই 1 কোটি টাকা সরকার থেকে যে দিতেছে এর মাধ্যমে কি হাদি হত্যার মানে বিচারের মূল্য দিতেছে 1 কোটি টাকা। এখন ফেরদৌস স্যারের কাছে আমার প্রশ্ন, হাদি যদি জীবিত থাকতো এবং সে যদি পঙ্গু থাকতো, তাহলে যদি এই 1 কোটি টাকা তারে দিতে চাইতো, তিনি কি ওই 1 কোটি টাকা গ্রহণ করতো বলে আপনার মনে হয়, নাকি তিনি তার সঠিক বিচারটা চাইতো যে তারে যে আক্রমণ করছে? আর মনিরুল ইসলাম রবি ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, রবি ভাই কি ঘুমাইছে না শুনতেছে? আচ্ছা আচ্ছা, রবি ভাই শুনতেছে, বলেন ভাই। যে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনাদের পোস্টাল ব্যালটে যে ভোট দেওয়া, যে এটার বিরোধিতা করতেছেন আপনারা, পোস্টাল ব্যালটটা মানে বিএনপি চাইতেছে না, মানে এটার কি যৌক্তিক কোনো কারণ আছে যে এই কারণে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে না? ওই যৌক্তিক কারণটা একটু উল্লেখ করবেন আপনি যখন আলোচনা করবেন এই প্রশ্নটাই। আমাদের আলোচনাটা শুনে যাক মনির ভাই। পোস্টাল ব্যালটের বাকিটা প্রশ্নগুলো নিয়ে নেই, আমাদের দ্বিতীয় আলোচনা পোস্টাল ব্যালট নিয়ে। একজন একজন করে শুনে যাক, ওনারা পরে থাকে না নেটে, পরে জামাল হয় না। সারাটা অনুষ্ঠানই দেখি, শুধু প্রশ্ন করার জন্য যুক্ত হই না ভাই, মানে লাস্ট পর্যন্ত দেখি। ধন্যবাদ আপনাকে। আমি বলি, পোস্টাল ব্যালটের কথাটা হলো, আমাদের দেশে যে নির্বাচন হয়, আপনারা তো ভোট দেন, পোস্টাল ব্যালটটা চাইলে আমি নির্বাচনের কথা আসি। পোস্টাল ব্যালটটা যে আমরা নির্বাচন দিই, মনে করেন আমার আসনে 7 জন ক্যান্ডিডেট আছে, সে মনে করেন যে দাঁড়িপাল্লা আছে, দানিশ শীষ আছে, হেরিকেন আছে, ট্রাক আছে, প্রজাপতি আছে, মার্কা বলল। তো আমার 7টা মার্কাই তো আমার ব্যালটে থাকবে। আমার এখানে তো দাঁড়াইছে 7 জন প্রার্থী, আমি ভোট দিলে তো 7 জনকে দিব। এখন আমাদের প্রশ্নটা হলো ওই জায়গায় না, আমাদের প্রশ্নটা হলো যে আপনি যে 72টা সিম্বল ওইখানে দিলেন, এখন আমি মনে করেন আমার কনস্টিটুয়েন্সিতে এই পর্যন্ত আমি যেটা আজকে জানি, আমার কনস্টিটুয়েন্সিতে মাত্র 4 জন প্রতিনিধিত্ব করবে। তাহলে তো 4 জনের নামে ব্যালট হবে, মার্কা হবে, আমি 4 জনের একজনের ভোট দিব। আপনি 72টা ব্যালটের 72টা যে সিম্বল দিলেন, কি কারণে দিলেন? আর আপনার আরেকটা কথা আমি বলি, এটা আরপিওতে আছে, ওনারাই বানাইছে, ওনাদের জন্যই বলতেছি আমি, আপনিও শুনেন, এবং যারা বানাইছে তাদের আরপিওতে লেখা আছে, ভোটের মার্কা ডিস্ট্রিবিউশনের পরে ব্যালট ছাপানো হবে। ভোটের মার্কা, রবি ভাই আমার কথা না, তর্ক করেন না ভাই, তর্ক করেন না ভাই, আপনি সম্পূর্ণ প্রশ্ন থাকলে করেন। আমি বলছি যে ব্যালট, আমি আমার কথাটা শেষ হোক তারপর যে আমার ব্যালট, আমি তো মার্কা যদি ফিক্সড না হয়, মার্কার জন্য আপনি ডেট রাখছেন না 21 তারিখে মার্কা দেওয়া প্রদান করা হবে, তার আগে তো আপনি ব্যালট ছাপাবেন কেমনে? ছাপাইতে পারবেন না তো। আমরা প্রশ্নটা এই জায়গায় উত্থাপন করছি, আপনার আরপিওতে আপনি বলছেন যে মার্কা দেওয়ার পরে ব্যালট ছাপানো হবে, তা আপনি কেমনে 72টা সিম্বল দিয়া, আপনিও ভোটার আমিও ভোটার, আপনার ব্যালটটা আপনি আগে পাবেন কেমন? এখন কি ওইখানে যে 72টা স্যাম্পল দিছে, মানে আপনি চাইতেছেন যে ওইখানে মানে আরো কম দেওয়া লাগছিল? না না না, কম না। আপনি যে সৌদি আরবে আছেন, আপনার বাড়ি হলো নারায়ণগঞ্জ, আপনার আসন হলো 4, আমাদের বক্তব্য হলো 4 আসনে সিম্বল মানে মার্কা আমরা যে কালকে পামু, মার্কা পামু, মনে করেন 4 জনে পাইলো মার্কা, 4 জনে 4টা মার্কা পাইলো, 4টার ব্যালট হবে। আপনি সৌদিতে আছেন, এই 4টার মধ্যে তো একটা দিবেন, আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করবেন না, নাকি বাংলাদেশে 300 জনের ভোট দিবেন? আপনি তো ভোটার একটা অঞ্চলে, একটা আসনের, যে কোনো একটা আসন, এর বাইরে তো না। আমরা প্রশ্নটা এই জায়গায় উঠেছি, অন্য কিছু না।
জি, আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু দ্বিতীয় পর্যায়ে যেহেতু কথা বলবো, আলোচনা দ্বিতীয় পর্যায়ের জন্য রাখি। ধন্যবাদ। শহীদ ইকরামুল, বলেন বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকলে বলেন। উপস্থিত আলোচক বৃন্দ এবং সঞ্চালক মনির ভাই, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে মনিরুল ইসলাম রবি সাহেবের কাছে। উনি যে ব্যাংক ঋণের যে 1700 কোটি টাকা ওটা নিয়ে যে ব্যাখ্যা দিলেন, তা ওনার কাছে প্রশ্ন যে কুষ্টিয়ায় বিগত 5 বছর আগে সম্ভবত কিছু 7-8 জন কৃষক 9,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা ব্যাংক থেকে, কৃষি ব্যাংক থেকে লোন নেওয়ার অপরাধে, মানে তারা পরিশোধ করতে পারে না, এই অপরাধে তাদের কিন্তু জেল কাটতে হয়েছে। তো আপনি 1700 কোটি টাকা ব্যাংকে ঋণ খেলাপি রয়েছে, তা আপনি জেল খাটেন না কেন? আমরা যারা সাধারণ পাবলিক, আমরা কেন জেল খাটি? তাহলে আইন কি, বাংলাদেশের আইন কি দুইটা নাকি? আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নাই, আওয়ামী লীগের সাপোর্টার জামাতেও গেছে কিছু, বিএনপিতেও গেছে কিছু। তো যারা বিএনপিতে গেছে, এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বলতে, যে আপনার তারেক রহমানের নাম বলতে আছে, মাকে তার ছেলেকে স্বামী বানিয়ে দিচ্ছে। এবং গতকালকে ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে একজন বিএনপি নেতা বলছে যে বেগম শেখ হাসিনা প্রয়াত বেগম। আমি আপনার প্রশ্নটা যতটুক বুঝছি আর কি, ডিস্টার্ব। আমি ওই দিন দেখলাম আওয়ামী লীগের 3 নেতা আমার এলাকায় জামাত ইসলামে গেছে। তো তারা বক্তৃতা দিয়ে যাওয়ার শেষে দিয়ে কয়, জয় বাংলা, দাঁড়িপাল্লায় ভোট দেন। তো সেই বিএনপি এলা করে বেগম কয়, খালা কয়, পোলা কয়, বাবা কয়, এক গাছের ছালা রেখে আপনার এলাকায় মানে এটা আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে এটা বলছে? আপনার কাছে প্রমাণ আছে? হ্যাঁ, ঝালকাঠিতে আপনি নেটে সার্চ দেন, প্রমাণটা দেখেন, এখন দেখেন। গতকালকে আমি নিজেও এই নিয়ে একটা ভিডিও তৈরি করছি। আরে ভাই, গতকালকে ঝালকাঠিতে বলছে। না, আমি আপনাদের কাছে, আপনার কাছে আমার প্রশ্নটা তো আগে শোনেন। আপনি না, প্রশ্নটা শুনবেন না? শুনছি তো। না, এখনো মানে আমি খালি কইছে, শালা কইছে, শুনছি তো আপনার কথা। আমি প্রশ্ন করতে যাচ্ছি আপনাদের কাছে যে আপনি সারাদিন খেলে প্রশ্ন করবেন, আপনার কথাটা তো বলার সাথে সাথে আমরা বুঝলাম যে এখনো বোঝেন না। আমার মনের খবর কিন্তু আপনি জানেন না। আমার প্রশ্ন এখনো সম্পূর্ণ হয় নাই। আপনার মনের খবর তো হলো মনে করেন অন্য জিনিস, এটা মন জানার। হ্যাঁ, আমার প্রশ্ন কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। প্রশ্ন করার আগেই তো আপনি উত্তর দিয়ে দেন, তা আমার প্রশ্ন বুঝবেন কেমনে? আমার প্রশ্ন হচ্ছে কি, আমি বলি, আপনি তথ্যটা আমাদেরকে দেখান। আমার কাছে একটা মোবাইল, তো আমি এখনই আপনার চাইলেই তো বাইর করে দিতে পারতেছেন। আপনি নেটে সার্চ দেন, এটা নিয়ে বর্তমানে টিকটক করছে। এটা আমার এখানে কইছে যে তথ্য আমার কাছে আছে, এই যে আপনার সামনে উপস্থাপন করলাম, জাতির সামনে উপস্থাপন করলাম। ঠিক আছে, আপনাকে আর প্রশ্ন করব না। আপনি যেহেতু প্রশ্ন শুনতে চান না, আপনাকে প্রশ্ন করব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। নজরুল ইসলাম, বলেন। সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন, আসসালামু আলাইকুম। আপনার শিরোনাম স্বৈরাচার তৈরি করতে যাচ্ছে। প্রশ্ন করেন, শিরোনামটা আমি জানি। প্রশ্ন করেন, বিষয়ের প্রশ্ন, শিরোনামটা আমি জানি। বললাম হ্যাঁ, স্বৈরাচারিত করতে যাচ্ছে ইসি। প্রমাণ, যে অপরাধে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, সেই অপরাধের সম অপরাধী জাতীয় পার্টি। তাহলে জাতীয় পার্টিকে 171টি আসন এর মনোনয়ন কিভাবে দেওয়া হলো? ইসির কাছে প্রশ্ন। আর ঋণ খেলাফি, একটাই উদাহরণ দেবো, মান্না সাহেব 34 কোটি টাকার জন্য রিজেক্ট, পরের দিন বৈধ। কাজেই এখানে হয় রিশিডিউল করেছেন কি না, করলে কি পারতেন। একটা বাটপারি সিস্টেম, 2%, 1 কোটি টাকায় 2 লক্ষ টাকা জমা দিলেই ঋণ শিডিউল হয়ে যায়। এটা একটা বাটপারি, সবচেয়ে মারাত্মক দ্বৈত নাগরিকত্ব। আমাদের সিলেটের ডিসি সরোয়ার সাহেব অত্যন্ত ভালো লোক, তিনি একটি অ্যাপ্লিকেশন গ্রহণ করলেন, দ্বৈত নাগরিকত্বের অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। প্রশ্নটা কি নজরুল সাহেব, প্রশ্নটা কি? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে সংবিধানের 66 নম্বর ধারায় আছে, নাগরিকত্ব, বিদেশি নাগরিকত্ব ত্যাগ করে
নমিনেশন পেপার সাবমিট করতে হবে। এখানে কিভাবে নির্বাচন কমিশন যে প্রার্থী বিদেশের নাগরিকত্ব বাতিলের আবেদন করেছে, এই শর্তে নির্বাচন কমিশনও অ্যাপ্লিকেশন গ্রহণ করে, আর যিনি পার্লামেন্ট মেম্বার তিনি কি জানেন না অ্যাপ্লিকেশন ফুল আপ করে ফাইল আপ করে ওই নাগরিকত্ব ক্যান্সেল করে দিতে হয়? উভয়ই বুড়বক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি, সালাউদ্দিন। জি, আসসালামু আলাইকুম মনির ভাই। আমি আমার ইমরান স্যারের কাছে সালাউদ্দিন সাহেব, বলেন। আমার একটা প্রশ্ন, বিএনপির উপরে যে যেটা আপনার প্রবাসীদেরকে ভোট দেওয়ার অধিকার দিচ্ছে, যেটা আমরা এখন যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, এখানে কি বিএনপির সাথে কি আপনার সঠিক মানে মূল্যায়ন করছে? এটা আমার একটা প্রশ্ন। আর আরেক ভাইয়ের যে একটা প্রশ্নের উত্তর, আমি আমার এলাকার আমার ওয়ার্ডের করতো বিএনপি, আমরা সাথে একসাথে করতো বিএনপি, গেছে আওয়ামী লীগের 17 বছর আওয়ামী লীগের সাথে গেছে, এখন আইয়া জামাতের আপনার সভাপতি হয়েছে, জামাতে আসি এখন সভাপতি হয়েছে। একেবারে খোদ আমি একদম পরিষ্কার ভাবে বলে দিতে পারবো বা কোন কোন লোক, তা আমি ওনাদের নামগুলা মিডিয়াতে প্রকাশ করতে চাই না, যদি কেউ প্রমাণ চায় আমি দিতে পারবো।